রংপুরের মানুষ, এত বড় জামিয়া মাম্বাউল উলুম চালানেওয়ালা মানুষ, আর সামান্য এই ছোট্ট মশলাগুলো জানবে না, এটা তো কেমন লাগে? আচ্ছা বলুন তো, ইমাম আমার আজিজ বললো সাহেব ইমামতি করছেন জুমা মসজিদ, মেয়েরা পিছনে লেগেছে, আপনারা লাইন লাগাবেন কোথা থেকে? ওনার বাম দিক থেকে না ডান দিক থেকে? শুধু ডান দিকে দাঁড়িয়ে যান, বাম দিকে দাঁড়াবেন, বা শুধু বাম দিকে সব দাঁড়িয়ে যান, ডান দিকে দাঁড়াবেন না। নামাজটা হবে আপনাদের যেমন আমরা অনেকে করি কি, সামনে দেওয়াল আছে, ভিতরে জায়গা আছে, সব বাদ দিয়ে দিলাম, বাইরের বারান্দাতে নামাজ পড়ছি। অনেকেই ঠান্ডার কারণে একটু রোদ নেবে বলে ভেতরের কারণে বাইরের বারান্দাও নাই, বাইরের ফাঁকা মাঠে এই নামাজটা হবে আপনার। ইমামের ডান আর বাম, অর্থাৎ মসজিদের আপনি যে আসবেন, ইমাম সাহেবের যেখানে দাঁড়াবার জায়গা, ওখান থেকে ডান দিকে যদি আপনি জায়গাটা নিতে পারেন ভয় না, এবং প্রথম কাতারে যদি অংশ নিতে পারেন, তা আল্লাহ নবী তাদের জন্য কোন এতে যে তিনবার দোয়া করেছেন, আল্লাহ যারা প্রথম কাতারে অংশ নেবে, প্রথম কাতারে যারা এলো, আল্লাহ তাদের উপরে তুমি রহম করো, তাদের উপরে তুমি রহম করো। সাহাবারা পিছন থেকে বলছেন অফিস আনি, দ্বিতীয় কাতারের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন। তখন নবী বলেন দ্বিতীয় কাতারের উপর তুমি রহম করো। আপনি বলেন তো, এই জায়গাটা তো সুন্দর ঘেরা আছে, এই সামনটা কি অপরাধ করলো? যে সামনটা আমি তো খেতাব করবো, এখনো বয়ান রাখবো, আমার মুখটা আছে এই সাইডে, এটা বুঝতে পারছি না, এটা উত্তর না উত্তর। ধরুন এটাই আমার কেবলা, একটা সুন্নাত। সাহাবায়ে কেরামেরা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য, বিশেষ করে নবীর নূরানি চেহারাটা, মুখমণ্ডলটা, এই চাঁদ মুখ চেহারাটা, যেখানে বলা হয়েছে কান্নাও কিতাবু কামারিন, নবীর চেহারাটা ছিল একদম চাঁদের টুকরার মতো, যেন চাঁদ চমকেছে। আরে কোন কোন শায়ের তো এমনই বলেছেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার লা ইমকুনু সানা কামা কানা হাক্কুহু বাদ আজ খোদায়ে তু বুজুর্গ তুই হস্তে আছে। নবীর প্রশংসা। তো সাহাবায়ে কেরামেরা সব সময় চেষ্টায় থাকতেন যে খুতবার সময়, ভাষণের সময়, বয়ান রাখার সময় আমরা যেন নবীর সামনে হতে পারি। তাই ওরা বলছেন আকবালা আলাইনা বিওয়াজহিহি, নবীর মুখমণ্ডলটা, নবীর চেহারাটা একদম আমাদের মুখের সামনে, আমাদের চোখের সামনে, আমরা এইভাবে দাঁড়িয়ে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মুয়াত্তা ইমাম মালিক উনি এনেছেন, উনি বলছেন যে বিশেষ করে জুমার দিন যখন খতিব খুতবা দিবে, ইমাম যখন খুতবা দিবে, তো যারা সামনে আছেন তারা তো সামন থেকে ইমামকে দেখতে পাচ্ছেন, ইমামের মুখটা আর ওদের মুখ সামনাসামনি। কিন্তু যারা উত্তরে দক্ষিণে আছে, মসজিদের দুই সাইডে, তারা তো দেখতে পাচ্ছে না, তাদের সামনে হচ্ছে না। উনি বলছেন খুতবা চলাকালীন উত্তরের লোক একটু দক্ষিণ দিকে মুখ করে নিব, আর দক্ষিণের লোক উত্তরে মুখ করে নিব। ইমামের চেহারাটা, ইমামের মুখমণ্ডলটা যেন সামনে হয়। তাই আপনাদের আমি অনুরোধ করছি আল্লাহর একটা আদেশ মেনে, আল্লাহর হুকুম মেনে। আল্লাহ বলছেন
হে মুমিনের দল, যখন তোমাদেরকে বলা হবে যে দ্বীনি মজলিসে, কোরআন হাদিসের মজলিসে, আল্লাহ আল্লাহ রাসূলের মজলিসে যখন এসেছো, তো আদব কায়দা বজায় রেখে বসো। ফাঁকা জায়গা, শূন্য জায়গা না রেখে যখন তোমাদেরকে বলা হবে, ধরুন আমার সভাপতি সাহেব বলছেন তাফাসসাহু ফিল মাজালিসে, একটু লড়ে চড়ে এসো, ফাঁকা জায়গা পূরণ করে বসো, নিচে বসো, অপরকে বসতে দাও। তো আল্লাহ বলছেন, আদেশ করছেন, ফাফসাহু, যখন তোমাদেরকে বলা হবে তোমরা একটু লড়ে চড়ে ফাঁকা জায়গা পূরণ করে বসো, সঙ্গে সঙ্গে তোমরা সে আদেশ পালন করে উঠে লড়ে চড়ে ফাঁকা জায়গা পূরণ করে বসো। আপনারা এটা মানতে পারছেন নাকি? এটা আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন। এটা আমার কথা নয়, কোনো আলেমের কথা নয়, এটা হাদিসও নয়, স্বয়ং কোরআন। আল্লাহ বলছেন ফাফসাহু, তোমরা একটু লড়ে চড়ে বসো, এসে একটু কোষাদা হয়ে বসো, প্রশস্ত হয়ে বসো। শুধু তোমরা একটু লড়াচড়া করো, ফাঁকা জায়গা পূরণ করে বসো, মজলিসকে পূরণ করে বসো, এই কষ্টটা শুধু করো। আমি আল্লাহ এরই বিনিময়ে, এরই বদৌলতে ইফসাহিল্লাহু লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করব, জান্নাতে জায়গা কোষাদা করব। ভাই আমার, যখন কষ্ট করে এসেছেন, মেলাতে না ঘুরে যখন এখানে বসেই গেছেন, তো একটু আল্লাহর হুকুমটা, আল্লাহর আদেশটা মেনে একটু সামনের দিকে আসুন। যদি আল্লাহ আপনার এইটুকু আমল কবুল করে নাই, আর এই বিনিময়ে যদি আল্লাহ আপনাকে জান্নাত দান করেন, কারণ আকাশ সমান নেকি আমার বরবাদ হয়ে যেতে পারে, জমিন বরাবর নেকি আমার বরবাদ হয়ে যেতে পারে। আমি লক্ষ টাকা খরচ করে আমি হজ করে আসলাম, আমার হজ একটু রিয়াকারীর কারণে বরবাদ হয়ে যেতে পারে। কিন্তু একটা ছোট্ট আমল, একটা ছোট্টই নেকি, আপনি 5টা টাকায় দেওয়ার সমর্থন, আপনি 5টা টাকায় আপনি দিলেন, কিন্তু লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ইমাম নাসাঈ একটা হাদিস আনছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল আমালি মা কানা খালিসান লাহু উবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ। আল্লাহ ওই আমলটাই কবুল করেন, মানুষের ওই নেক কামটাই কবুল করেন, সেটা ছোট হোক বা বড় হোক, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হোক না কেন, যেটা হবে খালিসান লাহু, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য উবতুগিয়া, এবং সে আমলের মাধ্যমে ওই আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টি কামনা করলো, আল্লাহকে খুশি করার জন্য। আরে বলুন, আমি ওদিকে যাচ্ছি না কারণ ফুটবল পড়িনি ভাই, খুব দুঃখ লাগছে আমাকে ওই মসজিদ থেকে এখানে পার হতে, ঘড়ি দেখে কয়তো তুলতে জায়গা, কয়ও সেই জায়গা হবে, আর আমি তো পাইখা মানুষ। বলেন তো, আমি আর আব্দুল ওয়াহিদ যদি হাতে পা মেরে, তো ছোট লাইনের গাড়ি আগে যাবে না বড় লাইনের গাড়ি? আমার 1 ধাপ ওনার 2 ধাপ করতে হবে। তা আমাকে লেগে গেল 10 থেকে 15 মিনিট। ভিড় সামাল দেওয়া যায় না, আর ভিড়ে বোঝা যায় না যেটা মতলব না, এটা মাইয়া, এটা মেয়ে ছেলে না এটা পুরুষ, বোঝাও যায়। রাস্তাকে এমনই জ্ঞানজানি করে দিয়েছেন, এটাই ধর্মের স্বভাব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এই মাইকম্যান, একবার তুমি দেখেছিলে আমার কিভাবে তোমাকে মাইক্রোফোন, অন্য কিছু নাই, একটাই বিরুদ্ধে হচ্ছে না, ওইটাই মাইক্রোফোনে যেটা পুহাতে করেছিলাম 2 মাস আগে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المساجد لله فلا تدعوا مع الله أحدا. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال النبي صلى الله عليه وسلم إن أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. مرحبا 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 مرحبا. এগিয়ে চলো এই গ্রামের আহলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভয় কিরে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয়। ভয় কিরে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো ট্রাক্টরের আহলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পা বাড়াই। কালে মারুই দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই। কালে মারুই দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পা বাড়াই। মারহাবা 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 মারহাবা। কালে মারো দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পা বাড়াই। লক্ষ মোদের একাল্লা লক্ষ মোদের একাল্লা বহু এলার পতন চাই। মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই।
নাই, মোহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো টকটলির আলে হাদিস যুবক দল, শাহাদাতেরি কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল, শাহাদাতেরি কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। শিরক দাওয়াত শিরক বেদাত কুটবো মোরা, শিরক বেদাত কুটবো মোরা, ভাঙবো তাদের যত শির, হানবো তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর, হানবো তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর। ঢেলা পীর আর তেনা পীর, ঢেলা পীর তেনা পীর, ন্যাংটা পীর আর আফিম পীর, ঢেলা পীর আর তেনা পীর, ন্যাংটা পীর আর আফিম পীর। ভণ্ডদের ওই আখড়া গুলো, ভণ্ডদের ওই আখড়া গুলো ভেঙে দেবে নতুন বীর। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, শাহাদাতেরি কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল, শাহাদাতেরি কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভাই এর সামনে যে দুইজন বসে আছে উখুর মেরে দেখি বেদঙ্গা বেদঙ্গা লাগছে, একটু হয় লাগতে পারে বসে ভালো হয়, আর যদি কষ্ট হয় খোট থাকে তো আলাদা ব্যাপার। সদস্য সভাপতি উলামায়ে কেরাম, মাশায়েখে ইজম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার অনতি দূরে শাড়ি বেড়ার মধ্যে বেয়াদে মাফ করবেন, বেপর্দা ভাবে বসে থাকা, পর্দা নাশের বলতে পারছি না, আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় তারিফ ও প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে এবং মুসলমান যে বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন ফেরকায় যে তারা বাটোয়ারা, তার মধ্যে যেটা আকরাব ইলা সুন্নাহ ওয়াল কিতাব, কোরআন এবং সুন্নাতে রাসূলের মনোনীত জামাত দল, যার সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি ইসরাইল ইহুদ নাসারারা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে আমার উম্মত 73 ভাগে ভাগ। 73 যখন 73টা হবে তো হকের উপরে কারা? সাহাবায়ে কেরামদের এটাই প্রশ্ন, হক পন্থী কারা, নাজাত পন্থী কারা, কারা পরিত্রাণ পাবে? নবী বললেন কুল্লুহুম ফিন্নার, সব দল যাবে রসাতলে, সব দল যাবে রসাতলে।
ধ্বংসপ্রাপ্ত জাহান্নামে ইল্লা ওয়াহিদা, শুধু একটাই ফেরত, একটাই জামাত। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা, ওদের পরিচয়টা কি? ভাই আমার, নবী পরিচয় দিতে গিয়ে একটা খুব মূল্যবান কথা বলব। জীবনে যদি ওই কথাটা মূল্যায়ন করতে পারেন তাহলে আপনার জীবন কামিয়াব। নবী আমার বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে নীতির উপরে, যে নিয়মের উপরে, যে বিধানের উপরে, যে রাস্তার উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরামদের যেটা নীতি হবে, আর সাহাবায়ে কেরামদের ওটাই নীতি যাহা নবীর নীতি। নবীর নীতি ছাড়া, নবীর পথ ছাড়া সাহাবায়ে কেরামরা অন্য কোন পথ তারা জানতেন না, মানতেন না। যে কোনো ব্যাপারে জিজ্ঞেস করতেন, যদি ওরা জানা হতো এটা নবী থেকে প্রমাণিত, তো যদি নবী থেকে প্রমাণ না হয় আমি কাউরি কথা নিব না, আমি কাউরি কথা মানব না। চিন্তা করেন, দীর্ঘ কয়েক বছর পরে, 8 বছর পরে, 8 বছর পরে মায়ের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে বেটি। বেটি মুসলমান হয়ে মদিনায় চলে যাচ্ছে। বেটি নবীর গোলাম, নবীর বান্দি, নবী ছাড়া কিছুই বুঝে না। মা কিন্তু কাফের, মা মুশরিক, তবুও তো মা বেমার হয়ে গেল মক্কাতে। আর 500 কিলোমিটার দূরে বেটি চলে গেল। বেটির জন্য মায়ের মনটা খুব কান্না করে। 8 বছর পরে ওই মায়ের বড় দুরবস্থা হয়ে গেছে। মা আর ভিখারিনী, মা ভিক্ষা করে জীবন চালায়। কারণ স্বামী পরিত্যাগ করে দিয়েছে, ছেলে মেয়েরা পরিত্যাগ করে দিয়েছে। ছেলে মেয়েরা নবীর গোলাম হয়ে মদিনায় চলে গিয়েছে। আজ 8 বছর পরে মায়ের মনে পড়ে গেল, আমি বেটিকে দেখা করব। যেমন করে বেটির সঙ্গে আমি দেখা করবই, আমার মদিনা থেকে ভিক্ষা করা হবে, আর ওই বাহানে বেটির সঙ্গে আমার দেখা হয়ে যাবে। দীর্ঘ 8 বছর পরে যখন বেটির সঙ্গে দেখা করতে যাই, তো টাকা পয়সা তো কিছু নাই, তবুও ভিক্ষা করে যা জিনিস। মা যতই গরিব হোক, বেটির বাড়ি যেতে গেলে কিছু না কিছু বেটির জন্য, নাতি নাতনির জন্য নিবে, কিছুটা জিনিস নিয়েছে। মদিনায় ভিক্ষা করতে করতে একে অপরকে জিজ্ঞেস করতে করতে বেটির ঘরের পাতা, বেটির বাড়ির পাতা লাগিয়ে নাই। কোনটাও আমার মেয়ের বাড়ি। মেয়ের নাম হলো আসমা, মেয়ের নাম হলো আসমা। আসমাটা মেয়ে হচ্ছে আবু বাকারের। এই আসমা এমন একজন মেয়ে ছেলে যে বাবার নাম রেখেছে আসমা, কিন্তু ওর এমন একটা ত্যাগ, এমন একটা কোরবানি, ইসলামের জন্য এমন একটা ভালোবাসা দেখিয়েছিলেন রে বন্ধু আমার, যেখানে কাউরি যাওয়ার ক্ষমতা নাই, কাউরি যাওয়ার শক্তি নাই। যদি আমি ওখানে যাই আর ধরা পড়ে যাই, তো নির্ঘাত আমাকে মরতে হবে, আমাকে 2 টুকরো হতে হবে। কিন্তু জীবনের বাজি রেখে আল্লাহ যেন জীবনকে উৎসর্গ করে দিয়ে নবীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কারণ আজ নবী আমার চিরদিনের জন্য মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাচ্ছেন। ওই সুর পাহাড়ে, আল্লাহ রে আল্লাহ, 772 মিটার উঁচা পাহাড়, 772 মিটার উঁচা পাহাড়। আর ওই পাহাড়ের উপরে তারা 2 বোন, এক বোনের বয়স হলো 6.5 বছর, আর এক বোনের আসমার বয়স হলো মাত্র 13 থেকে 14 বছর। 14 বছরের মেয়েটা আর 7 বছরের মেয়েটা, 2 বোন
নাস্তা পানি নিয়ে আমার নবীকে এবং বাবা আবু বকরকে বিদায় করতে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ, কিন্তু তাড়াহুড়োতে এবং ভয়ে কি জানি মক্কার লোক আমাদের দেখে ফেলে, আমাদের ধরে ফেলে। নাস্তা তো নিয়েছেন, কিন্তু নাস্তাকে যে বাঁধবে আর বেঁধে যে উটের রশিতে লটকাবে, এই লটকাবার দড়ি লটকাবার রশি কিন্তু ভুলে গিয়েছে। আল্লাহ রে আল্লাহ, 500-550 কিলোমিটার এই নাস্তা বহন করে এবং দরকার মতো তার রাস্তাতে যে খাবে, কেমন করে যাবে? নাস্তা যদি বাঁধা না হয় নাস্তা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, নবী আমার এখনো উটের উপরে চড়েন নাই। নবী দাঁড়িয়ে আছেন, আবু বকর উঠে বসে গিয়েছেন, আমির বিন ফুয়াইল উঠে বসে গিয়েছেন। এবার হাজরাতে আসমা বাবাকে নাস্তা যখন ধরেন, নাস্তার পুটলিটা যখন ধরাতে যাবে, বাবা বলছে আসমা, নাস্তার যে মুখ তুমি বাঁধনি, ব্যাগের মুখ যে বাঁধনি, আমি কিসে লটকাবো? আল্লাহ আল্লাহ, সত্যি তো তাড়াহুড়োতে এবং মক্কাবাসীর ভয়ে, কারণ মক্কাবাসী সব সময় তার আনাগোনা লাগা আছে, এদিক ওদিক তারা ছোটাছুটি করছে। যদি আবু বকর এবং মুহাম্মদকে ধরে ফেলা যায় তবে বিরাট বড় পুরস্কার পাবো। ওরা যেন মক্কা থেকে বেরিয়ে যেতে না পারে, এবং ওদের কাছে কে যাচ্ছে? নিশ্চয় কোন পাহাড়ে লুকিয়ে আছে বন্ধু। এতগুলো পাহাড়ের মধ্য দিয়ে আসমা এসেছেন, এটাই তো বড় ভাগ্য। তারা হড়তে রশি ভরে গিয়েছে। হঠাৎ আসমার মনে পড়ে গেল, আমার কোমরে আমি যে পেটিকোট কষে আছি, আমি সেলোয়ার জাম্পার যে পরে আছে এবং তার উপরে বেল্ট আমি কষে রেখেছি, এই বেল্ট আমি ছেলেকে লাগাতেই হবে, না হলে তার কুর্তা তার খুলে যাবে, বুকটা খুলে যাবে। এইভাবে পেটি বেঁধে রেখেছেন, একটু চওড়া বেল্টটা, পটিটা একটু চওড়া আছে। চট করে আল্লাহ রে আল্লাহ, 13 বছরের মেয়ে, আমার মায়েরা বোনেরা, তারা ইসলামের জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছিল। ও সব চট করে বেলটা খুলে দিলেন, আর বেলটা খুলে দিয়ে আদা আদি করে দাঁতে ধরলেন, আর ফড়ফড় করে ফেলে দিয়ে অর্ধেকটা নিজের কোমরে বেঁধে নিলেন, আর অর্ধেকটা আব্বাকে দিয়ে, আব্বা যান, এতে আপনি নাস্তা বেঁধে আপনি নিয়ে যান। হযরত আবু বকর এখন নেতাকে আরবিতে বলে নেতা, নেতাটা ধরেনি। এমন সময় হযরতে জিবরিল আমার নবীর কাছে চলে আসছেন, ওই গাড়ির সাউরের উপরে, এবং আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে বার্তা পাঠাচ্ছেন, ইয়া হাবিবি, ওরে আমার হাবিব, ওরে আমার প্রিয় রাসূল, এই পরিবার আবু বকরের পরিবার কত ত্যাগ স্বীকার করবে, কত তোমার মহব্বতের পরীক্ষা দেবে। যে আবু বকর তোমার জন্য বাড়িতে যা টাকা পয়সা ছিল সমস্ত বের করে নিয়ে এসেছে, 6,500 7,000 মতন স্বর্ণ মুদ্রা, 7,000 মতন স্বর্ণ মুদ্রা সব নিয়ে এসেছেন। এবং তার স্ত্রী উম্মে রোমান সুন্দরভাবে স্বামীকে বিদায় করেছেন, স্বামী গো আপনি যান এবং নবীর জন্য যা কিছু করার তা আপনি করবেন, আমার নবীর শরীর যেন একটা বিন্দু বিসর্গ আচরণ না লাগে। ওরে যার 2 বেটা আব্দুর রহমান আব্দুল্লাহ তোমার জন্য ত্যাগ স্বীকার করেছে, তার 2 মেয়ে তোমার জন্য ত্যাগ স্বীকার করেছে। আর আজ আসমা যে জিনিসটা মেয়ে ছেলের জন্য আবশ্যক, মেয়ে ছেলের জন্য জরুরি, ওকে পড়তে হবে, না হলে আর সেলোয়ার ওর কামিজটা খুলে যাবে। ওরে আজ সেটাকে তোমার জন্য, আর ইসলামের জন্য, একমাত্র দিনের জন্য, দিনের খিদমত করার জন্য নিজের নেতাকে ফেলে দিল। এ রাসূল, আমার হাবিব, তুমি আসমাকে আমার পক্ষ থেকে একটা শুভ সংবাদ শুনিয়ে দাও। ও দুনিয়ার বাপ মা নাম রেখেছে আসমা, কিন্তু আমি আল্লাহ আকাশে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ আসমানে ঘোষণা করে দিলাম, আমার ফেরেশতাদের সামনে ঘোষণা করে দিলাম, আসমা জাতুন নেতা কায়েম। জান্নাতে আমি সব জান্নাতে মেয়ে ছেলেদেরকে একটা বেল্ট দিব, কিন্তু আসমাকে আমি দিব দুইটা জাতুন নেতা কায়েম। সেই দিন থেকে হযরত আসমা এই নামটা খুব অহংকারের সহিত
মহব্বতের সহিত দিতেন। কেন এই উপাধিটা, এই ডাক নামটা দেওয়া হচ্ছে কার? আল্লাহ। ভাই আমরা পদব নাম রাখি না, আজে বাজে পদব দেখে দিই। আহলে হাদিস কেন পদব নাম ধরে রাখতে পারে না, এটা জানা রাখি ভালো করে। তবে যদি কাউরি পদব নাম রাখেন তো যেন ওর সম্মান হানি না হয়, সম্মান হানি না হয়। একটা বাইঠা করছেন, ধরেন একটু মাটা, ওই বাউনা, ওকে বাউনা খবর রাখে। আল্লাহ নবীর এক বিবি ছিলেন হযরত সাফিয়া, খুবই সুন্দরী, ইহুদি মেয়ে, ইসরায়েলি মেয়ে। আর ইসরায়েলের মেয়েরা হয় সুন্দরী, কিন্তু আল্লাহ একটা মানুষকে সব দিক দিয়ে পূর্ণ করবেন না। যখন সাফিয়াকে নবী বিয়ে করে নিয়ে আসলেন 7ম হিজরিতে, হুয়াই বিন আখতাবের বেটি, এক লিডারের মেয়ে ছিলেন। মদিনাতে খবর প্রচার হয়ে গেল যে নবী আবার একটা নতুন বিয়ে করে আনছে। তো মেয়ে ছেলেদের এটা অভ্যাস, শুধু আমাদের এখনকার নয়, তখন থেকে ওই বাড়ির মেয়েকে বউ করে যদি আপনি নিয়ে আসেন, যেটা সবারই চোখের সামনে মানুষ হয়েছে, তবু আজ যেহেতু নতুন বউ সেজেছে তো সবাই দেখতে যাবে, সবাই দেখতে যাবে। ওর মুখ খুলে খুলে এটা দেখবে, নাক দেখবে, চোখ দেখবে, ঠোঁট দেখবে, সব দেখবে। আর মেয়ে ছেলেদেরকে আমি শোনাবো না, ওদের একটা অভ্যাস আছে কি, ওই নতুন বউটা যতই সুন্দরী হোক, ওর কোনো না কোনো খুঁত বের করবেই। নিজের থেকে সুন্দরী মেয়ে ছেলে নিজের থেকে সুন্দরী কাউকেও মেনে নিতে পারবেই না। ধরেন আপনার বৌমাটা খুবই সুন্দরী, ছেলের বিয়ে দিয়েছেন, সুন্দরী, সবাই দেখতে যাচ্ছে। জিজ্ঞেস করছে কেমন দেখলে, ও খালি না ধরো কি হবে, ঠোঁটটা এরকম মোটা, আর ওর যে ঠোঁট মাল পোয়াই দেওয়ার খেয়াল, নিজের ঠোঁটটা দেখার পেটে নাক এরকম ছাড়া, এত টাকা সোরা, আর ওর নাকে যে একটা লব্ধি চলে যাবে, এটা আমার খেয়াল, নিজের আয়টা দেখবে না। আল্লাহ নবী সাফিয়াকে নিয়ে বসে আছেন নোমান বিন বশিরের বাড়িতে। সব মেয়ে ছেলে গেছে, সন্ধ্যার পর একটু অন্ধকার হয়ে গেছে। নবীর সব থেকে ছোট বিবি, নবীর পিয়ারি বিবি, ভালোবাসার চেহিদি বিবি হযরত আয়েশা, ও ছদ্মবেশে চলে গেছে। নবীর সব থেকে ভালোবাসা স্ত্রী, নবী কিন্তু চিনে নিয়েছে যেটা আয়েশা। তো হযরত আয়েশা দেখছেন আর খালি লাখ বুঝকাচ্ছেন, দেখছেন আর চোখ খালি এদিক করছেন, মানে পছন্দ নয়, দিয়ে বেরিয়ে গেলেন। আল্লাহর নবী চট করে অন্য রাস্তা দিয়ে এসে আয়েশার আগা দিক ধরে নিয়েছে। আয়েশা একদম চমকে গেছে, কাঁপতে লেগেছে, আয়েশার বুকে হাত লেগেছে। আয়েশা কেফা ওয়াজাতি, তুমি কেমন পেলে তোমার বোনকে? সতীর বলছে না, তোমার বোনকে তুমি কেমন দেখলে? বলছে হুজুর সবই ভালো, সবই ভালো, কিন্তু ইল্লা হাকাযা, এদের এই অঙ্গুল এখানে অঙ্গুল রেখেছে এত, মানে 52, মানে হযরত আয়েশা, হযরত সাফিয়া নবীর 9টা বিবির মধ্যে হাইটে একটা ছোট ছিল, বুঝি এতটুকু। আল্লাহু আকবার। আমরা হলে হেসে যেতাম। আমার বাবার সামনে ছেলে মেয়েরা অনেক অপ্রীতিকর কথা বলে, অনেক অসভ্য কথা বলে দেয়, গালাগালি করে দেয়। বাবা মা হেসে দেয়, ও হেসে উড়িয়ে দেয়। না রে, তুমি আলে হাদিস, তোমার ছোট্ট ছেলেটা যদি কোনো অন্যায় করে দেয়, তোমার ছেলে তোমার সঙ্গে খেতে বসেছে, যদি বাবা তোমার থালাতে ডুবিয়ে দেয়, আলে হাদিস তুমি নবীর নীতি, তোমার ছেলের হাত তুমি ধরে নাও, আর তোমার ছেলেকে ডাঁট ডপট না করে, ওকে গালাগালি না করে সুন্দরভাবে বলো ছি ছি ছি, না না বাবা এটা হাত নয়, এ হাত তুলবে আমিনে দানাতে খাও, এটা ছি, এটা খারাপ, এটা খেতে হয় না, তুমি সুন্দর করে বোঝাও। তোমার ছোট্ট ছেলেটা যদি এইভাবে হাত ডুবিয়ে দেয় আর হাত
তো ডুবিয়ে সরাসরি মুখে গিয়ে দানা দিতে যায়। মারে বাবারে তুমি হাতটা ধরে নাও, আর ধরে নিয়ে তোমার ওই ছোট্ট ছেলেটাকে সেদিন শিক্ষা দাও। ওরে সেদিনই তুমি শিক্ষা দাও, সাম্মিল্লাহ সাম্মিল্লাহ, বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো। কারণ বিসমিল্লাহ ছাড়া কোনো জিনিস খাওয়া যায় না। বিসমিল্লাহ ছাড়া শয়তান একমাত্র খায়, আর মুসলমান শয়তানের মুখে জুতা মারে। ওরে তুই খাবে, তুই পানি পান করবে, দুধ পান করবে, যেটাই তুই মুখে দেবে বিসমিল্লাহ বলে খাও। হাজি ভাই, মুসলমান খাবে, খাওয়ার সময় কি বলবে? কি বলবে বলেন? বলছেন না কেন? বিসমিল্লাহ। খায়নি, খাওয়ার সময় কেউ বিসমিল্লাহ কহে? বিড়ি মুখে দেওয়ার সময় বিসমিল্লাহ বলে? সিগারেট টানার সময় বিসমিল্লাহ কেউ বলে? আপনাদের খান করে এটা নাই। যারা মধুবন এলাকাতে থাকে, ওই যে গিলাস জব্দ করে কি খায়, ওটা কি হয়? মদ খানে বলারা একটা মুসলমানের বাচ্চাকে বলেন তো যে তখন তুই মদ খাই বিসমিল্লাহ বলিস? কারণ ও জানে যেটা হারাম, আর হারাম জিনিসে তোমার বিসমিল্লাহ বলা যাবে না। ও জানেন খাইনি খাওয়া হারাম, তাই তো বিসমিল্লাহ বললো না। ওরে বিড়ি খাওয়া হারাম, তাই তো বিসমিল্লাহ বললো না। সিগারেট খাওয়া হারাম, তাই তো বিসমিল্লাহ বললো না। মদ খাওয়া হারাম, তাই তো সে বিসমিল্লাহ বললো না। মুসলমান রে, তুমি বলো, আজ আজ তুমি শিক্ষা দাও, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলে যদি না খাও, ওই খাওয়াতে শয়তান তোমার শরীক হয়ে যাবে। এবার ছেলে বিসমিল্লাহ বলে দিয়েছে, কিন্তু ছেলে থালাতে হাত যেদিকে সেদিকে ঘোরাচ্ছে, এখান থেকে নিচ্ছে, ওখান থেকে নিচ্ছে, ওখান থেকে নিচ্ছে। তুমি ছেলের হাত ধরে নাও এবং তুমি বলো, কুলবি আম্মাইয়ালেক, ছেলে তুমি তোমার নিকট থেকে খাও, তোমার দিক থেকে খাও, যেখানে সেখানে তুমি হাত রাখিও না। বন্ধু আমার, আমি বলছিলাম আল্লাহ নবীকে যেমন মা আয়েশা বলেছে ইল্লাহাদা, এরকম এতটা বাউনি, আর যেমন এই কথা বলা নবী অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। নবীর চেহারাটা, নবীর মুখমণ্ডলটা লাল টুকটকে হয়ে গিয়েছে রাগে। আয়েশাকে একটা ধাক্কা দিয়ে, জোরে একটা ধাক্কা দিয়ে বলছেন, ছি আয়েশা, আয়েশা রে, তুমি আমার নাকি স্ত্রী? তুমি নবীর স্ত্রী, তুমি রাসূলের স্ত্রী, তুমি হাজী সাহেবের স্ত্রী, তুমি মৌলভী সাহেবের স্ত্রী। তোমার জন্য এই কথাটা কিন্তু শোভা পেল না, তোমার জন্য এটা শোভা পেল না। তুমি আবু বকর সিদ্দিকের বেটি, যে আবু বকর সিদ্দিক জীবনে কোনোদিন কাউকে দুঃখ দেয়নি, কাউকে কোনোদিন বদনাম করেনি, তুমি তারই না মেয়ে। ওরে তোমার জন্য এই কথাটা শোভা পেল না। সঙ্গে সঙ্গে নবী সাবধান করছেন, এরে আয়েশা শোন, তোমার মুখ দিয়ে এমন একটা জঘন্য কথা, তোমার মুখ দিয়ে এত বড় পাপের কথা বের হলো যে এই কথাটা আল্লাহর নিকটে এতই জঘন্য, আল্লাহর নিকটে এতই অপছন্দনীয় যে তোমার কথাটাকে যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া যায় তো পৃথিবীতে যত পানি আছে, পৃথিবীতে যত পানি আছে, সাত সমুদ্রের পানি ওরে ব্যবহারের অযোগ্য হয়ে যাবে রে, ওই পানি ব্যবহার করার যোগ্য থাকবে না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, আমি এমনই শিক্ষা পেলাম, আমি নবীর সামনে সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করছি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আর জীবন আমি বলবো না। হাজরাতে আয়েশা তারপরে যতদিন জীবনে বেঁচে ছিলেন, আমার নবীর ইন্তেকালের পর হযরত আয়েশা অনেক দিন বেঁচে ছিলেন। বন্ধুরে, আমার মায়েরা বোনেরা, ওই সতীনকে বাণী বলে দেওয়ার কারণে যদিও তিনি তওবা করে নিলেন, আর মানুষ যখন তওবা করে নেয় আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেয়, তবু হযরত আয়েশার মনে একটা চিন্তা থেকে যেত, মনে ভয় থেকে গেল যে আমার গুনাহ আল্লাহ মাফ করলেন কি করলেন না। প্রত্যেক বছর হযরতে সাফিয়া ও সতীনের পক্ষ থেকে একটা তিনি কুরবানি করতেন, সতীনের পক্ষ থেকে একটা কুরবানি তিনি করতেন। এটাই হলো নীতি। তো বলছিলাম
যে এমনই দাম ধরে ডাকেন যদি পদক হয়, তাতে যেন কারি অসম্মান না হয়, সম্মান হানি না হয়। হাজরাতে আলী নবীর কাকাতো ভাই, নিজের চাচতো ভাই, ছোট্ট কালের বন্ধু, 7 বছর বয়সে যে মুসলমান হলেন, সেই দিন থেকেই নবীর বাড়িতে থাকা, খাওয়া দাওয়া সব কিছু, বিয়ে হওয়া পর্যন্ত, নবীর বেটির সঙ্গে বিয়ে হওয়া পর্যন্ত ওই নবীর বাড়িতেই জাগির ছিলেন। ফাতেমার সঙ্গে বিয়ে দিলেন, অর্থাৎ চাচতো ভাইয়ের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিলেন ফাতেমা। এবং নবী নিজে মেয়ে জামাইকে ঘরে রেখে আসলেন। বেশি দূর নয়, এটা হলো আল্লাহ নবীর ঘর, পাশে একটা হলো আর এক বিবি সাউদার ঘর, তার পাশে কাটাই হলো ফাতেমা ও আলীর ঘর। একদিকে ছিল 5 বিবির ঘর, আর একদিকে ছিল 4 বিবির ঘর, এই 9 বিবির ঘর। আর মধ্যখানে আয়েশা, সাউদা, বেটি ফাতেমা। কয়েক বছর পরে ওখান থেকে 250 মিটার দূরে নবী বাড়ি করে দিয়েছেন হযরত ফাতেমা। সেটা দেখে আসলাম। তো যাক, নবী দেখে আসলেন। সকাল ফজরের নামাজ পড়ে নবী একবার ফাতেমাকে দেখতে যেতেন। বেটি কত ভালোবাসা বন্ধুরে আমার। এবং যখনই তিনি বিছানায় শুইতে যেতেন রাত্রে, ওই ফাতেমা ও আলীকে তিনি দেখতে যেতেন। ফাতেমাকে না দেখে নবী ঘুমাতেন না, আর ফাতেমাকে না দেখে নবী সকালে বাড়ি ঢুকতেন না। সফরে যখন বিদেশে যেতেন, ফাতেমাকে দেখে নবী বিদায় যেতেন। আর যখন সফর থেকে আসতেন, বিদেশ থেকে আসতেন, কোন বিবির ঘরে নয়, স্ত্রীর ঘরে নয়, সর্বপ্রথম নিজের বেটি ফাতেমার সাথে দেখা করতেন। বেটিকে কেমন ভালোবাসতে হবে, এই জন্য নবী আমার বললেন, ওই আল্লাহ যদি কাউকে 3টা 4টা 5টা যদি মেয়ে দেয়, মেয়ে দিয়ে আল্লাহ যদি ওই বাপকে পরীক্ষা করে, আর ওই বাপ বেটিদেরকে কোনদিন ভারী চোখে দেখলো না, ওই বেটিদেরকে সে বেটার মতন শিক্ষা দীক্ষা দিল, আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিল, এবং মেয়ের যা পাওনা, মেয়ের যা হক হক আদায় করে দিল। ওরে বেটা বেটিতে তো পার্থক্য করলো না, বেটির হক মানলো না, বেটির অংশ মানলো না, বেটির যা পাওনা পাই পাই করে বুঝিয়ে দিল, এবং সুন্দর দেখে তার একটা বিয়ে শাদী করে দিল। তো নবী আমার বলেছেন, ও মেয়ের বাবারা তোমরা শোনো, কুন্না হেজাব মিনান নারে, এই মেয়ে ছেলেরা জাহান্নামের আড় হয়ে যাবে, জাহান্নামের টাটি হয়ে যাবে। কোন পাপের কারণে যদি বাপ মাকে জাহান্নামে যেতে হয়, ওই বেটিরা দৌড়ে গিয়ে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাবে। আমরা ছিলাম মেয়ে, পরের ঘরের বেটি, আর পরে পড়াইয়া ধন পড়াইয়া সম্পত্তি। আমরা সাবালিকা হয়েছিলাম, বাবা বিয়ে দিয়ে দিয়েছিল, বিয়ে থেকে বিদায় চিরদিনের মতন বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। হে রাব্বুল আলামিন, তারপরে বাবা কি করেছিল না করেছিল আমরা জানি না, মা কি করেছিল না করেছিল আমরা জানি না। আল্লাহ যদি আমাদেরকে তুমি ছেলে বানাতে, আমরা বাড়িতে দিতে থাকতাম, বাবাকে আমরা এই পাপ কাজ করতে দিতাম না। অতএব আমাদের অজান্তে বাবার দ্বারা ভুল হয়েছে, রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে এই বাবাকে আমরা জাহান্নামে যেতে দেব না। কারণ এই বাবা 15 বছর 18 বছর ধরে বড় কষ্ট করে আমাদের লালন পালন করেছিল, আল্লাহ আমাদেরকে লেখাপড়া করিয়েছিল, কোনদিন কোটা ভেঙে দোকান করতে দেয়নি, আমাদেরকে মাঠে ঘাটে পাঠায়নি, আমাদেরকে বেপর্দা করেনি। হে রাব্বুল আলামিন, ওতে আমাদের সুপারিশ কবুল করো, এবং আমার বাবা মাকে যা জান্নাত দেওয়া হোক। নবী আমার শুভ সংবাদ দিলেন, হে দুনিয়ার বাবারা, এ মায়েরা, তোমরা শুভ সংবাদ নিয়ে নাও, এই বেটিরা তোমাদের জন্য জান্নাতের আড় হয়ে যাবে।